ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংসের 92, 93 এবং 94 পাতার পড়া নিয়ে। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 7-এ কী লেখা আছে না, লুক অ্যাট দ্য পিকচার টু ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অপোজিট অব দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। বিপরীতার্থক শব্দ, অর্থাৎ ছবিগুলোর দিকে আমাদের তাকাতে হবে এবং যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড শূন্যস্থানটায় লিখে পূরণ করতে হবে। কেমন? তবে দেখো প্রথমে আছে দি বয় লুকস হ্যাপি। দেখতে পাচ্ছি এই বালকটি খুব হাসছে, মানে খুশি। বাট কিন্তু হিজ ফ্রেন্ড লুকস, দেখো এ দুঃখিত, স্যাড, দুঃখিত। তাহলে কি হবে? হ্যাপির অপোজিট ওয়ার্ড হবে আনহ্যাপি, UNHAPPY, আনহ্যাপি। কেমন? তাহলে বালকটি হাসছে কিন্তু তার বন্ধু কি? দুঃখিত। এরপর দেখো ওয়ান টাওয়েল ইজ ড্যাশ বাট দি আদার টাওয়েল ইজ ড্রাই। তাহলে অন্য টাওয়েলটি শুকনো, ড্রাইয়ের অপোজিট ওয়ার্ড হবে ওয়েট, ভেজা। তাহলে ওয়ান টাওয়েল ইজ ওয়েট, ভেজা, বাট কিন্তু দি আদার টাওয়েল ইজ ড্রাই, শুকনো। কেমন? এরপরে দেখো ছবি দেখতে পাচ্ছি একজন লোক গাছ কাটছে। দি ম্যান কাটস ডাউন ট্রি। মানুষটি গাছ কাটছে, কাটস। কেমন? এর অপোজিট ওয়ার্ড আমাদেরকে এখানে লিখতে হবে। বাট কিন্তু দি উম্যান, দেখো মহিলাটি গাছ লাগাচ্ছে, তবে দি উম্যান প্লান্টস, PLANTS। কেমন? তবে দি উম্যান প্লান্টস এ ট্রি। মহিলাটি গাছ লাগাচ্ছে বা একটি গাছ লাগাচ্ছে। কেমন? তাহলে এভাবে তোমরা এই পাতায় যে করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যায়। দেখো এখানে আছে কমপ্লিট দি সেন্টেন্সেস উইথ অপোজিটস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। তাহলে এই পাতাতেও আমাদেরকে অপোজিট ওয়ার্ড লিখতে হবে। যে ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড। কেমন? তবে দেখো লেখা আছে দি স্কুল ইজ নিয়ার বাই। তাহলে বিদ্যালয়টি হয় কাছে, নিয়ার বাই মানে কাছে। বাট কিন্তু দি স্টেশন ইজ কি হবে? ফার অ্যাওয়ে, দূরে, FARAWAY। কেমন? তাহলে নিয়ার বাইয়ের অপোজিট ওয়ার্ড হচ্ছে ফার অ্যাওয়ে, অনেক দূরে স্টেশনটি। কেমন? এরপর দেখো মাদার ফিলস বটল। মা বোতলগুলি জলে ভর্তি করছে, অর্থাৎ বোতল ভর্তি করছে। বাট কিন্তু আই ড্যাশ ইট, আই এমটি হবে, EMPTY, আই এমটি ইট। মানে মা বোতল ভর্তি করছে, বাট কিন্তু আই এমটি ইট, আমি খালি করছি এটি বা ইহা। ঠিক আছে? তাহলে ফিলসের অপোজিট ওয়ার্ড হচ্ছে এমটি। দি ফিশ ক্যান নট লিভ আউট অফ ওয়াটার। তাহলে মাছ বাঁচতে পারে না জল ছাড়া। বাট কিন্তু এ ক্র্যাব উইল নট ড্যাশ। লিভের অপোজিট ওয়ার্ড কি হবে? না ডাই, এখানে হবে DIE, ডাই। তাহলে মাছ জল ছাড়া বাঁচতে পারে না। বাট কিন্তু এ ক্র্যাব, একটি কাঁকড়া, উইল নট ডাই, কিন্তু এটি কাঁকড়া বাঁচতে পারে, অর্থাৎ কাঁকড়া মরে না ডাঙাতেও। কেমন? এরপরে দেখো সি ক্লিনস হার হ্যান্ড। সে তার হাত পরিষ্কার করলো। বাট কিন্তু দে ড্যাশ দ্য পন্ড, কিন্তু তারা ড্যাশে কি হবে? ক্লিনের অপোজিট ডার্ট, DIRT। কেমন? তাহলে সি ক্লিনস হার হ্যান্ড, সে তার হাতটি পরিষ্কার করলো। বাট কিন্তু দে ডার্ট দ্য পন্ড, তারা পুকুরটি নোংরা করছে বা করলো। কেমন? তারপর দেখো দি রেড কার ইজ স্টপড। লাল গাড়িটি দাঁড়িয়ে গিয়েছে। বাট কিন্তু দ্য ব্লু কার ইজ কি হবে? স্টার্টেড, STARTED, স্টার্টেড, কিন্তু নীল রঙের গাড়িটি চলতে শুরু করলো। এরপর দেখো সি ওয়াস্ট ওয়াটার, সে জল অপচয় বা নষ্ট করছে। বাট কিন্তু হার ফাদার কি হবে? ওয়াস্টের অপোজিট হবে কনজার্ভ, CONACRVE। কেমন? তাহলে CONACRVE, কনজার্ভ। হার ফাদার কনজার্ভ ওয়াটার ইন এ ট্যাঙ্ক। তাহলে সে জল নষ্ট করছে, কিন্তু তার বাবা ট্যাঙ্কে জল সঞ্চয় করছে বা সংরক্ষিত করছে। কেমন? তো লেখা আছে লেটস রাইম। লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস
ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তাহলে এখানে দেখো কিছু ওয়ার্ড লেখা আছে, এটাই করে দেওয়া আছে। বাকিগুলো দেখো কিছু কিছু আছে, বাকিগুলো করে দেওয়া নেই, আমাদেরকে করতে হবে। এই হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে কিভাবে করতে হবে না, যে ছন্দে আছে যেমন ট্যাপ, স্যাপ, গ্যাপ, ল্যাপ, ক্যাপ, এরকম রাইম ছন্দে অর্থাৎ কবিতার ছন্দ মিলিয়ে তোমাকে সে একই রকম ওয়ার্ডগুলো এখানে নিচে নিচে লিখতে হবে। কেমন? তাহলে দেখো আমি এটা বলে দিচ্ছি মানে সহ তোমরা জেনে নাও। টিএপি ট্যাপ মানে হচ্ছে ছিপি বা আংটা। এসএপি স্যাপ, স্যাপ মানে হচ্ছে প্রাণ রস বা প্রাণ শক্তি। জিএপি গ্যাপ, গ্যাপ মানে হচ্ছে ফাঁক বা শূন্যস্থান। এলএপি ল্যাপ, ল্যাপ মানে হচ্ছে ভাঁজ বা আঁচল। আর সিএপি ক্যাপ মানে হচ্ছে টুপি। কেমন? এরপর দেখো DROY ড্রাই, TROY ট্রাই, তারপরে কি হবে বাবা? তো তারপরে হবে FRY ফ্রাই, CRY ক্রাই, আর PRY প্রাই। কেমন? তাহলে এই তিনটে লিখে দেবো। এখানে লিখবো FRY, তারপর CRY, আর লিখবো PRY। কেমন? এবার আমরা মানে জেনে নেব। DROY ড্রাই মানে হচ্ছে শুকনো, TROY ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, FRY ফ্রাই মানে হচ্ছে ভাজা, CRY ক্রাই মানে হচ্ছে কাঁদা বা কান্না, PRY প্রাই মানে হচ্ছে উঁকি মারা। ঠিক আছে? এরপর দেখো HND হ্যান্ড আছে, BAND ব্যান্ড আছে। এই ছন্দে দেখো পাচ্ছি আমরা SAND স্যান্ড, তারপরে পাচ্ছি দেখো LAND ল্যান্ড, আর GRAND গ্র্যান্ড। তাহলে এই তিনটে আমরা ওখানে সুন্দর করে লিখে নেব। তাহলে আগে লিখবো SAND, SAND স্যান্ড, তারপরে লিখবো ল্যান্ড, LAND ল্যান্ড, তারপরে লিখবো গ্র্যান্ড, GRAND গ্র্যান্ড। কেমন? এরপরে আমরা সুন্দর করে মানেগুলো জেনে নেবো। হ্যান্ড মানে হচ্ছে হাত, ব্যান্ড মানে হচ্ছে দল বা পার্টি, স্যান্ড মানে বালি, LAND ল্যান্ড মানে হচ্ছে জমি বা ভূমি, আর GRAND গ্র্যান্ড মানে হচ্ছে মহৎ বা বৃহৎ। কেমন? এরপরে দেখো আছে BAD ব্যাড, SAD স্যাড। এই ছন্দ মিলিয়ে রাইমিং ওয়ার্ড হচ্ছে আমরা পাবো DAD ড্যাড, MAD ম্যাড, আর LAD ল্যাড। কেমন? তাহলে এখানে লিখে দেবো DAD ড্যাড, তারপর MAD ম্যাড, তারপর লিখবো LAD ল্যাড। কেমন? মানে হচ্ছে BAD ব্যাড মানে হচ্ছে খারাপ, SAD স্যাড মানে হচ্ছে দুঃখিত বা দুঃখজনক, DAD ড্যাড মানে হচ্ছে বাবা, MAD ম্যাড মানে হচ্ছে পাগল, LAD ল্যাড মানে হচ্ছে বালক। কেমন? এরপর দেখো HOLD হোল্ড, GOLD গোল্ড। এই ছন্দ মিলিয়ে আমরা পাচ্ছি দেখো FOLD ফোল্ড, তারপর দেখো TOLD টোল্ড, আর COLD কোল্ড। তাহলে এখানে লিখবো FOLD ফোল্ড, তারপর লিখছি টোল্ড, TOLD টোল্ড, তারপর কোল্ড, COLD কোল্ড। কেমন? এর মানে দেখো HOLD হোল্ড মানে হচ্ছে রাখা বা ধরে রাখা, আর GOLD গোল্ড মানে হচ্ছে সোনা বা স্বর্ণ, FOLD ফোল্ড মানে হচ্ছে ভাঁজ করা। কেমন? TOLD টোল্ড মানে হচ্ছে বলা অর্থাৎ কথা বলা। কেমন? আর COLD কোল্ড মানে হচ্ছে ঠান্ডা। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে ছন্দ মিলিয়ে এই ওয়ার্ডগুলো করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া। দেখো এই পাতায় লেখা আছে লেটস টক, চলো বলি বা কথা বলি। ওয়াটার মানে জল। ডিসকাস অ্যাবাউট ওয়েজ বাই হুইচ ইউ ক্যান সেভ ওয়াটার। ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্য রেইন ড্রপস গিভেন বিলো। ওয়ান সেন্টেন্স ইজ ডান ফর ইউ। তাহলে দেখো ডিসকাস অ্যাবাউট ওয়েজ বাই হুইচ ইউ ক্যান সেভ ওয়াটার, মানে ডিসকাস করতে বলেছে বিভিন্ন ধরনের উপায়ে বা কি কি উপায়ে আমরা জল সংরক্ষণ বা সঞ্চয় করতে পারি। ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্য রেইন ড্রপস গিভেন বিলো, মানে কিছু ওয়ার্ড এখানে লেখা আছে দেখো বৃষ্টির ফোঁটার মতো করে, সেই ওয়ার্ডগুলো আমাদেরকে সাহায্য করবে, সেগুলো নিয়ে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। ওয়ান সেন্টেন্স ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। তবে দেখো প্রথমে আছে টেকিং শর্ট শাওয়ার্স। কেমন? মানে
কম জলে স্নান করা। ক্লোজিং দ্য ট্যাপ হোয়েন নট ইন ইউজ, মানে তুমি জলের কল বা ট্যাপ বন্ধ রাখবে যখন তোমার জল প্রয়োজন হবে না। ইউজিং বাকেট ফর ওয়াশিং, জামা কাপড় ধোয়ার সময় বালতি ব্যবহার করতে হবে বা করতে পারো। চেকিং অ্যান্ড রিপেয়ারিং লিকেজ, জলের পাইপ লাইন বা জলের যে লাইনগুলো থাকে সেগুলোকে আমাদেরকে চেক করতে হবে, কোথাও ফুটো বা ফেটে গেছে নাকি, তাহলে সেগুলো সঙ্গে সঙ্গে রিপেয়ারিং করা উচিত বা করতে হবে। কালেক্টিং রেইন ওয়াটার ফর আদার ইউজ, এবং বৃষ্টির জল আমরা সঞ্চয় বা ধরে রেখে সেগুলোকে অন্য কাজে ব্যবহার করতে পারি। কেমন? তবে দেখো এখানে একটা করে দেওয়া আছে কিভাবে করতে হবে না, উই ক্যান সেভ ওয়াটার বাই ক্লোজিং দ্য ট্যাপ হোয়েন ইট ইজ নট ইন ইউজ, যেটা আমরা পড়েছিলাম ক্লোজিং দ্য ট্যাপ হোয়েন নট ইন ইউজ। তাহলে উই ক্যান সেভ ওয়াটার বাই, আমরা জল সঞ্চয় বা সেভ করতে পারি কিভাবে না, ক্লোজিং দ্য ট্যাপ, ট্যাপটি বন্ধ করে, হোয়েন যখন, ইট ইজ নট ইন ইউজ যখন এটা আমাদের আর ব্যবহারে লাগবে না, অর্থাৎ জল যখন প্রয়োজন হবে না আমাদেরকে জলের কলটি বন্ধ রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো এভাবেই আমি সুন্দর করে লিখে রেখেছি, তোমরা দেখে নাও আর তুলে নাও। লিখেছি উই ক্যান সেভ ওয়াটার, আমরা জল সঞ্চয় করতে পারি বা সেভ করতে পারি বাই টেকিং শর্ট শাওয়ার বাথ, এই যে টেকিং শর্ট শাওয়ার তার সঙ্গে বাথ যোগ করেছি। কেমন? অর্থাৎ আমরা কম জল অপচয় করে যদি স্নান করতে পারি তাহলে আমরা জল সঞ্চয় করতে পারবো। কেমন? তারপর দেখো উই ক্যান সেভ ওয়াটার বাই ইউজিং বাকেট হোয়াইল ওয়াশিং, হোয়াইল লিখতে পারো বা ফর ওয়াশিংও লিখতে পারো, যেখানে লেখা আছে ইউজিং বাকেট ফর ওয়াশিং, এখানে আমি হোয়াইল লিখেছি, বাকেট ফর ওয়াশিং করতে পারো বা হোয়াইল ওয়াশিং করতে পারো। কেমন? তাহলে আমরা জল সংরক্ষণ বা সঞ্চয় করতে পারি বালতি ব্যবহার করে জামা কাপড় ধোয়ার সময়, মানে কল চালিয়ে না ধুয়ে বালতিতে জল ধরে নিয়ে সেই জলকে ব্যবহার করে একটু একটু করে আমরা জামা কাপড় ধুয়ে নিতে পারি। কেমন? এরপর দেখো উই শুড অলওয়েজ বি কেয়ারফুল অ্যাবাউট লিকেজ চেকিং অ্যান্ড লিকেজ রিপেয়ারিং, উই শুড অলওয়েজ, আমাদের সবসময়ই, বি কেয়ারফুল অ্যাবাউট লিকেজ চেকিং, মানে যত্ন সহকারে আমাদেরকে লিকেজগুলো চেকিং করতে হবে, কোথাও কোনো পাইপ ফুটো হয়ে গিয়েছে কিনা, অ্যান্ড এবং লিকেজ রিপেয়ারিং, যদি ফুটো হয়ে থাকে সেটাকে সঙ্গে সঙ্গে রিপেয়ারিং করে দেওয়া বা সারিয়ে দেওয়া। কেমন? এরপর দেখো উই ক্যান অলসো কালেক্টিং, আমরা এছাড়াও সঞ্চয় করতে পারি রেইন ওয়াটার, বৃষ্টির জল, ফর আদার ইউজ, আমাদের অন্যান্য কাজের জন্য বা কাজে ব্যবহারের জন্য। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এটি লিখে নেবে। কেমন? এরপরে দেখো কি লেখা আছে না, ইটস রাইম ওয়াটার, ওয়াটার সম্পর্কে একটি সুন্দর ইংরেজিতে কবিতা আছে, আমরা পড়ে নেব। কেমন? দেখো ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, মানে চারিদিকেই জল, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, সর্বত্রই জল আছে। ওয়েস্ট নট ওয়াটার এনিহোয়ার, কোথাও জল অপচয় করা উচিত নয়। সো এ সিড অ্যান্ড ওয়াটার ইট, মানে সো মানে বপন করো, এ সিড একটি বীজ, অর্থাৎ গাছের বীজ, তাহলে বীজ বপন করো, একটি বীজ বপন করো, অ্যান্ড এবং ওয়াটার ইট, তাতে জল দাও। সি এ লাভলি প্লান্ট ফ্রম ইট, তাহলে সি এ লাভলি প্লান্ট, দেখো একটি সুন্দর গাছ, ফ্রম ইট ইহার থেকে, এই যে গাছ লাগিয়ে জল দিচ্ছ সেখান থেকে তুমি কি দেখতে পাবে নাকি সুন্দর গাছ দেখতে পাবে জন্মগ্রহণ করছে। কেমন? বা আস্তে আস্তে বড় হচ্ছে। আবার লিখেছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, সর্বত্রই জল আছে। ওয়েস্ট নো ওয়াটার এনিহোয়ার, কোথাও জল অপচয় করা উচিত নয়। কেমন? তারপর দেখো আছে টেক এ বাথ অ্যান্ড ইউ ক্যান সিট, তুমি স্নান করতে পারো এবং ইউ ক্যান সিট, বসতে পারো তুমি। লুকিং চেয়ারফুল, প্রফুল্ল, ব্রাইট, উজ্জ্বল, অ্যান্ড ফিট, তাহলে তুমি যখন সারাদিনের পর ক্লান্ত হয়ে এসে বাড়ি ফিরে যখন স্নান করবে, যে টেক এ বাথ অ্যান্ড ইউ ক্যান সিট লুকিং চেয়ারফুল, ব্রাইট অ্যান্ড ফিট, তাহলে যখন তুমি স্নান করবে, স্নান করে এসে বসবে, নিজেকে লাগবে কি দেখতে প্রফুল্ল এবং উজ্জ্বল, নিজেকে ফিট লাগবে। কেমন? মানে সে ক্লান্তি দূর হয়ে গিয়ে নিজে আবার ক্লান্তি দূর হয়ে গিয়ে শক্তি সঞ্চয় করে ফিরে আসবে শরীরে,
প্রফুল্লতা এবং উজ্জ্বলতা। আবার আছে দেখো ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, সব জায়গাতেই জল আছে বা জল জল এভরিহোয়ার, সর্বত্রই। ওয়েস্ট নো ওয়াটার এনিহোয়ার, কোথাও জল অপচয় করা উচিত নয়। কেমন? তাহলে তোমরা সুন্দর করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।